মর্নিং স্টুডেন্ট, আমাদের সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার রয়েছে, তোমাদের সকলেরই অনলাইন এবং অফলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমাদের পরীক্ষাও খুব শীঘ্রই রয়েছে। যারা এখনও টিউশন শুরু করনি তারা অতি সত্বর আমাদের দেওয়া অফিসিয়াল নাম্বারগুলোতে যোগাযোগ করে তোমরা টিউশনিতে ভর্তি হয়ে যাও। খুব সামান্য টাকার বিনিময়ে এখানে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস করানো হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা। তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের মাইনরের একটি বিষয় নিয়ে আলোচনা করছি। কিশোরকাল বা বয়ঃসন্ধিকাল কাকে বলে, এই কিশোর বা বয়ঃসন্ধিকালের বিভিন্ন বৈশিষ্ট্য বা চাহিদাগুলো কি রয়েছে। তো সর্বপ্রথম দেখো, কিশোরকাল বলতে আমরা কি বুঝি। মনোবিজ্ঞানীরা বলেছেন এই যে কিশোরকালটি রয়েছে এটি মানব বিকাশের একটি গুরুত্বপূর্ণ স্তর। 12 থেকে 18 বছর যে সময়টা, এটাকেই বলা হয় কিশোরকাল বা বয়ঃসন্ধিকাল। এই সময় এই যে কিশোরকাল কথাটা ইংরেজি অ্যাডালাস শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো পরিণমনের দিকে এগিয়ে যাওয়া। পরিণমনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে কিশোরকাল। অর্থাৎ এই সময় শৈশব থেকে প্রাপ্তবয়স যে রয়েছে এর মাঝামাঝি যে সময়টা, সেটাই হচ্ছে কিশোরকাল। এই সময় একটি যুবক বা যুবতীর বিভিন্ন ধরনের সামাজিক, দৈহিক, মানসিক ক্ষেত্রে পরিপূর্ণতা আসে। এই সময় তাদের যেমন বিভিন্ন সমস্যার মধ্যেও পড়তে হয়। তার জন্যই মনোবিদ স্ট্যানলি হল এই সময়টাকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন। তাহলে আমরা কিশোরকাল বলতে একটা গুরুত্বপূর্ণ সময় বুঝলাম, এবং 12 থেকে 18 বছর যে সময়টা সেটাকে কিশোরকাল বলা হয়। এই কিশোরকাল ইংরেজি অ্যাডালাস থেকে এসেছে ল্যাটিন শব্দ, যেটার অর্থ হলো পরিণমনের দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ প্রাপ্তবয়স্কের আগের যে স্তর সেটা কিশোরকাল। এই সময় আমরা জানি যত ধরনের সমস্যা, নানান ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় কিশোর কিশোরীদের, যার জন্যই স্ট্যানলি হল এই সময়টাকে বলেন ঝড়ঝঞ্ঝার কাল। তো আমরা এখন প্রশ্নটির সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব যে কিশোরকালের বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে। তো দেখো, কিশোরকালের বৈশিষ্ট্য বলতে বা পরিবর্তন আমরা লক্ষ্য করি এই সময় যে আগে শৈশবকালের তুলনায় কিশোরকালে কি কি পরিবর্তন এসেছে। সর্বপ্রথম আমরা দৈহিক পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব। দৈহিক বলতে আমরা শরীরের বুঝি। শরীরের এই সময় কি কি পরিবর্তন হয়। দেখো, শরীরে সর্বপ্রথম বলা হচ্ছে যেই সময় তো আকার, আয়তন, ওজন দ্রুত হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, শৈশবে যেই ওজন ছিল সেটা এই সময়ে দ্রুত হারে বৃদ্ধি পায়। এবং আমরা এটাও লক্ষ্য করতে পারি ছেলেদের তুলনায় মেয়েদের বৃদ্ধি এই সময় দ্রুত হয়। এটা আমার দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এবং এই সময় দৈহিক বৃদ্ধির আরও কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি, যেমন বিভিন্ন অঙ্গ পতঙ্গ, পাকস্থলী, এদের কার্যক্ষমতা এই সময় বেড়ে যায়, যার ফলে যুবক যুবতীদের খিদেও এই সময় বৃদ্ধি পায়। ঠিক আছে। 3 নম্বর দেখবে এই সময় ছেলেদের ক্ষেত্রে একটা পরিবর্তন, মুখমণ্ডলের একটা পরিবর্তন আসে ছেলেদের। দাড়ি গোঁফ জন্মাতে শুরু করে এই সময়। ঠিক আছে। এবং মুখের মধ্যে একটা কাঠিন্য ভাব চলে আসে ছেলেদের। গায়ের রং ছেলেদের উজ্জ্বল হয়। এবং মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি এই সময় মেয়েদের মুখ গোলগাল, সুন্দর, নরম হয়ে ওঠে। ছেলেদের মুখমণ্ডল কি বললাম, এই সময় একটা কাঠিন্যের ছাপ চলে আসে, কিন্তু মেয়েদের মুখমণ্ডলের ক্ষেত্রে সৌন্দর্য ভাব, গোলগাল, নরম কমল এই সময় হয়। পাশাপাশি ছেলেদের ক্ষেত্রে দৈহিক ক্ষেত্রে আরও একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি, গলার স্বরের পরিবর্তন হয়। ঠিক আছে। কিন্তু মেয়েদের গলার স্বর কী হয়, এই সময় সুন্দর হয়, মৃদু মিষ্টি আওয়াজ হয়। তাহলে আমরা দৈহিক ক্ষেত্রে দেখো অনেকগুলো পরিবর্তন বললাম। যে 1 নম্বর তো তাদের ওজন, আকার, আয়তন এগুলো বৃদ্ধি পায়, মেয়েদের বৃদ্ধিটা দ্রুত হয়। ছেলেদের গলার আওয়াজে পরিবর্তন হয়, মেয়েদের গলার আওয়াজ পরিবর্তন হলেও সেটা মৃদু মিষ্টি ভাষা হয়। ঠিক আছে। এবং ছেলেদের এই সময় মুখমণ্ডলের পরিবর্তন হয়, দাড়ি গোঁফ এগুলো জন্মাতে শুরু করে। এবং মেয়েদের মুখমণ্ডলের একটা পরিষ্কার ভাব, গোলগাল, নরম চামড়া এই সব সৃষ্টি হয়। ঠিক আছে। এটা গেল আমার দৈহিক। মানসিক এই সময় কি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে। মানসিক দিক থেকে দেখো, ছেলে মেয়েদের এই সময় বুদ্ধি, চিন্তা, কল্পনা এগুলো বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবে তারা সমস্ত কিছু যুক্তি তর্ক দিয়ে বিচার বিশ্লেষণ করতে চায় এই মানসিক স্তরে, মানে এই স্তরটিতে 12 থেকে 18 বছর সময়ে। ঠিক আছে। এবং এই সময় দেখবে এই সময়কার ছেলেমেয়েরা অল্প কিছুতেই যেমন আনন্দিত হয়ে যায়,
ঠিক তেমনি কিছুতেই তারা হতাশা, দুশ্চিন্তা আর এই বিষয়গুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এবং এই সময় ছেলেমেয়েদের মানসিক ক্ষেত্রে একটা ভয়, লজ্জা, এইসব কারণে তাদের মধ্যে যে যৌন বিষয়ে যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর তারা এই সময় পাওয়ার চেষ্টা করে বড়দের কাছ থেকে, কিন্তু যখনই না পায় তখনই তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তো মানসিক ক্ষেত্রে আমরা এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারি। এবং সামাজিক ক্ষেত্রে এই সময় ছেলেমেয়েদের কী পরিবর্তন হয়? সামাজিক ক্ষেত্রে আমরা দেখি যে তারা সমাজের একটা স্থান নিতে চায়, সমাজের বয়স্ক লোক বা গুরুজন যারা রয়েছে, পিতামাতা, তাদের মর্যাদা দেখ, সমাজ তাকে একটা মর্যাদা দেখ, এই বিষয়টা তারা চায়। এবং এই সময় ছেলেমেয়েদের মধ্যে একটা নেতৃত্ববোধ, তারা স্বাধীন নেতৃত্ববোধ চলে আসেন যে আমি নেতা, ঠিক আছে। এবং এই সময় দেখা যায় সামাজিক ক্ষেত্রে ছেলেরা মেয়েদের সঙ্গে এবং মেয়েরা ছেলেদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠনের প্রতি একটা মনোনিবেশ করে, মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এই সময় একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। এখন তাহলে আমরা দেখলাম যে কি কি বৈশিষ্ট্য বা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি দৈহিক, মানসিক, সামাজিক। দৈহিক ক্ষেত্রেও আমি পরিবর্তনগুলো বললাম, মুখমণ্ডল, গলার আওয়াজ, এবং মানসিক ক্ষেত্রেও বললাম চিন্তা, বুদ্ধি, কল্পনা, ভয়, লজ্জা, এগুলো তো রয়েছে। এবং সামাজিক ক্ষেত্রেও তারা সামাজিক নেতৃত্ব দিতে চায়, সমাজের একটা আদর্শ লোক মানে মর্যাদা দিক থাকে, এই বিষয়গুলো তারা চায়। এখন আমরা বলবো যে কিশোরকালের বিভিন্ন চাহিদাগুলো কী কী রয়েছে। ঠিক তেমনভাবে কিশোরকালের চাহিদাগুলোকেও তিনটি ভাগে ভাগ করা যায়: দৈহিক চাহিদা, মানসিক চাহিদা এবং সামাজিক চাহিদা। তো কিশোরকালের প্রথম যে দৈহিক চাহিদা রয়েছে, মানে শরীরের যে চাহিদা রয়েছে, সেগুলো অনেক চাহিদা থাকলেও আমরা দুটো লিখলেই যথেষ্ট। এক নম্বর হচ্ছে খাদ্যের চাহিদা। খাদ্যের চাহিদা প্রথমেও আমরা বলেছিলাম যে এই সময় দেখবে ছেলেদের কাজের ক্ষমতা, মেয়েদের কাজের ক্ষমতা বেড়ে যাওয়ায় তাদের খিদের পরিমাণটা বাড়ে, দ্রুত হারে তাদের খিদে পায়, খুব কম কম সময়ে খিদে বৃদ্ধি পায়, এই সময় আমরা দেখতে পারি। সেকেন্ড হচ্ছে দৈহিক চাহিদা আরেকটা বৃদ্ধি পায় এই সময় যৌন চাহিদা। তারা যৌনতা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, যৌন বিষয়ে নানান প্রশ্ন, এই বিষয়গুলো এই সময় তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এই চাহিদাটাও এই সময় আমরা লক্ষ্য করতে পারি। তাহলে দৈহিক চাহিদা দুটো বললাম, একটা খাদ্যের চাহিদা আর একটা যৌন চাহিদা। এরপরে দেখো মানসিক চাহিদা রয়েছে। যে মানসিক চাহিদা এই সময় আমরা কি কি লক্ষ্য করতে পারি এই সময়? সর্বপ্রথম স্বাধীনতার চাহিদা। যে স্বাধীনতা বলতে এই সময় ছেলেমেয়েরা দেখবে স্বাধীনভাবে চলতে পছন্দ করে, পিতামাতার নিয়ন্ত্রণ থেকে বাইরে এসে তারা স্বাধীনভাবে নিজেদের মতামত দিতে চায়, ঠিক আছে। যার জন্যই দেখতে পারি আমরা এই সময় পিতামাতাদের সঙ্গে বেশি কিছু কিছু ছেলে মেয়েদের মতভেদ লক্ষ্য করা যায়, কারণ এই সময় তারা স্বাধীনভাবে নিজের মতন করে চলতে চায়। নেক্সট আমরা মানসিক চাহিদার মধ্যে আরেকটা পয়েন্ট আমরা পড়বো, সেটা হচ্ছে আত্মপ্রকাশের চাহিদা। আত্মপ্রকাশ এই সময় হচ্ছে আত্মপ্রকাশের একটা সময়। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে নিজের দক্ষতা বা যোগ্যতা তারা দেখাতে চায়, নাচ, গান, অভিনয়, এই বিষয়গুলোতে তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চায়, অন্যদের কাছে নিজেকে তুলে ধরতে চায় এই সময়ে, ঠিক আছে। এবং এই সময় আমরা মানসিক চাহিদার মধ্যে আরেকটা চাহিদা লক্ষ্য করি, সেটা হচ্ছে নিরাপত্তার চাহিদা। তারা নিরাপত্তার অভাব বোধ করে, যে বিভিন্ন বিষয় তাদের প্রশ্ন, এই কাজ করলে বড়রা যদি আমাকে খারাপ বলে, আমার বন্ধু বান্ধব যদি আমাকে ছেড়ে চলে যায়, এই যে একটা নিরাপত্তার অভাব এই সময় আমরা লক্ষ্য করতে পারি। তাহলে মানসিক চাহিদা আমরা তিনটা লিখবো, একটা হবে স্বাধীনতার চাহিদা, একটা নিরাপত্তার চাহিদা, একটা আত্মপ্রকাশের চাহিদা। এরপরে আমার লাস্ট যে চাহিদা রয়েছে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদার মধ্যে কি কি রয়েছে? সামাজিক স্বীকৃতির চাহিদা। এই সময় ছেলেমেয়েরা চায় যে সমাজ তাকে স্বীকৃতি দেয়, তার কথা সমাজ শোনুক, সমাজে তার একটা মর্যাদা আসুক, এই সময় ছেলেমেয়েরা চায়, ঠিক আছে। নৈতিক চাহিদা, নৈতিকতার চিন্তা এই সময় বিকাশ লাভ করে ছেলেমেয়েদের মধ্যে, ভালো মন্দ খারাপ বিচার করার ক্ষমতা এই সময় আমরা লক্ষ্য করতে পারি। এবং 3 নম্বর আরেকটা রয়েছে দুঃসাহসিক চাহিদা। এই সময় দেখবেন যে কিশোর কিশোরীরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে বেশ কিছু দুঃসাহসিক কাজ করতে চায়। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন যে কিশোরকাল কাকে বলে। আমি প্রথমেই বললাম যে কিশোরকাল বিস্তারিতভাবে বললাম, এরপরে আমি বললাম কিশোরকালের বিভিন্ন বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য মানে হচ্ছে পরিবর্তন, দৈহিক পরিবর্তন রয়েছে, মানসিক পরিবর্তন রয়েছে, সামাজিক পরিবর্তন রয়েছে। এবং এরপরে আমি বললাম চাহিদা, যে কিশোরকালের কি কি চাহিদা রয়েছে। চাহিদাগুলোকে সেমভাবে দৈহিক চাহিদা দুটো পার্ট, একটা যৌন চাহিদা, একটা খাদ্যের চাহিদা। 2 নম্বর হচ্ছে মানসিক চাহিদা 3টা পার্ট, স্বাধীনতার চাহিদা, আত্মপ্রকাশের চাহিদা, আরেকটি হচ্ছে নিরাপত্তার চাহিদা। 3 নম্বর ছিল সামাজিক চাহিদা, তারও 3টা পার্ট, সামাজিক স্বীকৃতি প্রদানের চাহিদা, নৈতিক চাহিদা এবং দুঃসাহসিক চাহিদা। তাহলে আমরা কিশোরকাল থেকে এই প্রশ্নটা ভালো করে পড়বো যে কিশোরকাল কাকে বলে, কিশোরকালের বৈশিষ্ট্য এবং
কিশোরকালের বিভিন্ন চাহিদা। কিশোরকাল থেকে আরেকটা প্রশ্ন আমি নেক্সট দিন আলোচনা করব যে কিশোরকালকে কেন ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। আমরা বলেছিলাম না যে স্ট্যানলি হল কিশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছে, কেন বলেছে তা নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই যারা ক্লাসগুলো শুরু করোনি, যাদের বাড়ি দূরে রয়েছে তারা অনলাইনে ক্লাস করো। আমাদের অনলাইনে প্রতিনিয়তই প্রত্যেকটা টপিক নিয়ে সুন্দর করে প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা শিক্ষক দ্বারা করানো হচ্ছে, এবং যাদের বাড়ি আশেপাশে রয়েছে তারা অনলাইনে অফলাইন ক্লাসে এসে জয়েন করো, ক্লাসগুলো করো। এখানে আমাদের সাজেশন ওয়াইজ নোটসপত্র লেখানো হচ্ছে। প্রত্যেকটি ক্লাসের প্রায় 60 থেকে 70% সিলেবাস আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। পরীক্ষা তোমাদের বেশি দেরি নেই, রেজাল্টের পরপরই তোমাদের অ্যাসাইনমেন্ট, তারপর দেখবে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, এখানেও আমাদের প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।